বাড়িতেই কিভাবে দোকানের মতন পারফেক্ট বেসনের লাড্ডু বানাবেন যা সংরক্ষণ করা যাবে মাস জুড়ে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন রেসিপি আমরা বানানো স্টার্ট করি। রেসিপি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপের মতন ঘি মিডিয়াম কাপের ভালো করে গরম করে নেব। আপনি চাইলে এটা কিন্তু হোয়াইট অয়েলেও বানাতে পারেন, তবে ঘি দিলে স্বাস্থ্যকর যেমন হবে, পাশাপাশি এর স্বাদ গন্ধও কিন্তু বাড়বে। এখন ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এই ঘিয়ের মধ্যে 3 কাপ সেম যে কাপে আমি ঘি নিয়েছি সেই কাপেই সেম কাপে 3 কাপ বেসন এখানে ব্যবহার করছি। আপনি যেমন পরিমাণে বানাতে চাইবেন সেই পরিমাণে ঘি এবং বেসনটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনি অর্ধেকটা ঘি অর্ধেকটা কিন্তু হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আঁচটা কম করে দিয়ে বেসনটা ভালো করে ধীরে ধীরে রোস্ট করে নিতে হবে। আর এই ক্ষেত্রে একটু কিন্তু সময় লাগবে। কিছুক্ষণ পরই দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে বেসনের রঙটা চেঞ্জ হচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধও কিন্তু অনুভব করতে পারবেন। আর অনবরত এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন, এখন কিন্তু এটা একেবারে অন্যরকম একটা রং হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি আরও একটু, মোটামুটি বড় চামচে 2 চামচ। আর এখন ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে রোস্ট করে নেব। আমার টোটাল রোস্টিং টাইমের সময় লেগেছে এখানে 10 মিনিটের মতো কম আছে। দেখুন, এখন কিন্তু এটা একেবারেই একসাথে এরকমভাবে মিশে যাচ্ছে। আমি অল্প অল্প জল দিয়ে এখন এটাকে পুরোপুরি প্রিপারেশনটা কমপ্লিট করে নেব। প্রথমেই আমি দিয়েছি 2 চামচ জল, পরবর্তী ক্ষেত্রে আরও একটু জল আমি ব্যবহার করব। এখন দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা মণ্ডের আকার ধারণ করেছে। এখন ভালো করে এটা মিশিয়ে নেব জলের সাথে। যেহেতু জল দিয়েছি তাই কাঁচা ভাব থাকবে, তাই জল দিয়ে আঁচটা বন্ধ করে আমি এখন ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আরও একটু জল দিয়ে আরও অল্প সময় মোটামুটি মিশিয়ে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে এই জন্যই বন্ধ করে নিতে হবে, কেননা না হলে কিন্তু এটা নিচে ধরে যাবে। আর সাথে সাথে এটাকে কিন্তু আমাদের ট্রান্সফার করে নিতে হবে অন্য একটা পাত্রের মধ্যে, না হলে কিন্তু বেসনের নিচের অংশ ওই একই পাত্রের মধ্যে রাখলে আমাদের বেসনটা পুড়ে যাবে। এখন 5 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এটার মধ্যে আমি খানিকটা কাঠবাদাম টুকরো করে নিয়েছিলাম, সেটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। কাঠবাদামের সাথে আমি কিছুটা কাজুও নিয়েছি, আপনি যে কোনো পছন্দসই ড্রাই ফ্রুট নিতে পারেন। আর তার সাথেই আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে। আপনি যেমন মিষ্টি ব্যবহার করবেন সেই পরিমাণে দেবেন, তবে চিনিটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে চিনিটা যেমন আমাদের একটু বেসনটা ঠান্ডা হওয়ার পর দেওয়া হয়, না হলে কিন্তু জল কেটে যাবে। আর চিনিটা এখানে একটু দানাদার ব্যবহার করলেই ভালো হয়, পুরোপুরি গুঁড়ো করলে হবে না কিন্তু। তাহলে কি হবে, আমাদের লাড্ডুটা একটু দানাদার হবে, যেরকম বাজারে আমরা খেয়ে থাকি সেই রকমভাবেই এটার টেক্সচারটা রেডি হবে। এখন আমি এটাকে ভালো করে দেখুন এরকমভাবে মুথে মুথে একটা মণ্ড বানিয়ে নেব। যেরকমভাবে আমরা রুটি বানানোর সময় মণ্ড বানাই সেই একই প্রসেসে এই কাজটা আমাদের করে নিতে হবে। আর এটা আমাদের এরকমভাবে যখন মণ্ডটা রেডি হয়ে যাবে হাতে এরকমভাবে বেঁধে দেখে নিতে হবে যে আমাদের মণ্ডটার থেকে নাড়ু বানানো যাচ্ছে কিনা। ব্যাস, হয়ে গেছিল। এখন আমি একটা অন্য পাত্রের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তাতে কি হবে, লাড্ডুগুলো সহজে উঠেও আসবে, আবার লাড্ডুগুলোর মধ্যে ঘিয়ের গন্ধটাও অ্যাড হয়ে যাবে। হাতেও একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। আমি এখানে ঘিটাই ব্যবহার করছি। আর ঘিটা ব্যবহার করলে কি হবে, নাড়ুগুলো যখন আমরা বানাবো তখন হাতে বেসনটা কিন্তু লাগবে না। এখন হাতের সাহায্যে যেরকমভাবে নাড়ু বানানো হয় সেভাবেই আমরা নাড়ুগুলোকে বানিয়ে নেব। এই রেসিপিটা ভীষণ সহজ, একেবারে কম ইনগ্রেডিয়েন্টসে বানানো যায় যেমন, তেমনই অনেক দিন কিন্তু সংরক্ষণও করা যায়। সকলে কিন্তু বাজারে আমরা এই রেসিপিটা খেয়েছি, কিন্তু বুঝতে পারা যায় না যে কিভাবে রেসিপিটা বানানো যায়। অথচ দেখুন কত সহজে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেল।
আপনারা অবশ্যই রেসিপিটা যদি পছন্দ করেছেন প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে রাখবেন, তাহলে আমি যে কোনো রেসিপি যখনই দেব তখনই সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনাদের কাছে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমায় সাজেস্ট করবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে ভীষণ ভীষণ উপকারে লাগবে। এইভাবেই আমি সমস্ত নাড়ুগুলোকে রেডি করে নেব। আর দেখুন এখনই একটা দারুণ ফ্লেভারফুল আর প্রায় ইনগ্রেডিয়েন্টস ব্যবহার নেই সেরকম একটা রেসিপি রেডি হয়ে গেল। আপনি চাইলে শুধু ঘি বা হোয়াইট অয়েল, চিনি আর বেসন দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এটাকে আমি ডেকোরেট করার জন্য আরও খানিকটা কাঠবাদাম আর কাজু একসাথে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। আপনি যে কোনো পছন্দসই ড্রাই ফ্রুটে দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। আর দেখুন এখন দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরটা কি সুন্দরভাবে দানাদার হয়েছে। আশা রাখি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।